হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শুলির উপরে চড়িয়ে দিয়ে তিনাকে শহীদ করে দেওয়া হলো। তিনার লাশকে শুলির উপরে লটকে দেওয়া হলো। শুলির উপরে তিনার লাশ ঝুলে থাকলো। আমার নবী মদিনাতে বসে আছেন। নবী আমার খবর পেলেন যে তানঈম নামক স্থানে হযরতে খুবাইবকে শুলির উপরে চড়িয়ে দেওয়া হয়েছে, শুলির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো নবীর অনেকগুলা সাহাবী ওই জায়গাতে বসে আছে। তো নবী আমার বললেন যে শোনো, আমার সাহাবী খুবাইবকে তানঈম নামক স্থানে শহীদ করে দেওয়া হয়েছে, শাহাদাত করে দেওয়া হয়েছে, শুলির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তোমাদের মধ্য হইতে কোন ব্যক্তি যদি খুবাইবের লাশকে তানঈম নামক স্থান থেকে নামিয়ে যদি আনতে পারো, তো আমি রাসূলুল্লাহ কথা দিতেছি কাল কিয়ামতের দিন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন না? পারেন না? পারেন। এই জোরে বলতে হবে। পারেন। নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন। নবী আমার একাধিক সাহাবীকে পৃথিবীর বুকে জান্নাতের আজকে গ্যারান্টি দিয়ে গিয়েছেন। এক জায়গাতে বসার পরে আমার আনিসে বেকাসা সেকদে কাউনা মাকা বেচারুকে চারা বেচারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি। আমার নবী মুস্তাফা 10 জন সাহাবীকে শুধু জান্নাতের গ্যারান্টি নয় বরং জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত হযরত কারি মাওলানা মুফতি আব্দুল্লাহ আবুল কালাম রাজভী সাহেব। ये আজিজানে মুহতারাম অর্থাৎ নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিতে পারেন। কারণ হলো এটাই, জান্নাত বানানে বলা হলো আল্লাহ, কিন্তু ওই জান্নাতের মালিক ও মুক্তার আল্লাহ পাক আমার নবীকে করেছেন। উঠান মুসলিমে হাদিস, আজকে মুসলিমে হাদিস, মিশকাতে হাদিস, মুজামুল কাবির, লিত্তাবারানির মধ্যে হাদিস। নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে রাত্রি বেলাতে আজকে ওযু করার পানি দিতেছেন। তো নবী আমার বলতেছেন, হে রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাহো আজকে রাত্রে তুমি আমার নিকটে যেটা চাইবে আমি ওটাই তোমাকে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি কালে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাই না। কাল মাহশারের দিনে যেই জান্নাতে আপনি থাকবেন একই জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা নিকটে আজকে সাহাবী রাসূল জান্নাত কেন চাইলেন? কারণ হলো এটাই যে সাহাবী ভালো করে জানতেন ও নবী মুস্তাফা যে নবীর হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পূর্বতে চলে, নবীর হুকুমত উত্তরে চলে, নবীর হুকুমত দক্ষিণে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্রে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সপ্তম জমিনে চলে, নবীর হুকুমত সিদরাতে চলে, নবীর হুকুমত মুনতাহায় চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত জানবে চলে। আরে নবী কাল্লাম জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। এ আজিজানে মুহতারাম সুতরাং মালিকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে করে দিয়েছেন। এই জন্য নবীর যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা করবেন না। এই জন্য তো আমার সরকারে আলা হযরত আজিমুল মারতাবাত কানসুল কারামাত জাবালুল ইস্তিকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম বিরাসূলিল্লাহ আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুঝসে ওয়ার জান্নাত से क्या मतलब हाबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बेशक बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह। তো নবী আমার বললেন, শোনো এখান থেকে যাওয়ার পরে খুবাইবের লাশকে যে নামিয়ে আনতে পারবে
তার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম বিরাদারান ইসলাম, তো দুইজন সাহাবী দাঁড়ালেন। একজনের নাম ছিল হযরতে জুবাইর বিন আল-আওয়াম, আর একজনের নাম ছিল হযরতে মিকদাদ বিন আল-আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা। দুইজন সাহাবী দাঁড়ালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব তানঈম নামক স্থানে হযরতে খুবাইবের লাশকে আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা যাব তিনার লাশকে আনার জন্য। দুইজন সাহাবী রাত্রি বেলাতে মদিনার বুক থেকে ঘোড়া দড়িয়ে দিলেন তানঈমের দিকে। ঘোড়া দড়িয়ে দেওয়ার পরে তিনারা তানঈমে যখন পৌঁছালেন, তো দেখতেছেন যে হযরতে খুবাইবের লাশকে 70 জন কাফেরে ঘিরে পাহারা দিতেছে। 70 জন কাফেরে পাহারা দিতেছে, যেন লাশকে কেউ নিয়ে যেতে না পারে, যেন লাশকে কেউ নামাতে না পারে। তো যখন দুইজন সাহাবী ওই জায়গাতে উপস্থিত হলো, তো তাকিয়ে দেখতেছে যে 70 জন কাফের ঘেরাও করে বসে আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি দয়া, ওই মুহূর্তে 70 জন কাফের চোখে ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের চোখে ঘুম চলে এসেছে। দুইজন সাহাবী তিনার লাশকে শুলির উপর থেকে নামাতেছেন। রব্বে কাবার কসম, কিতাব সাক্ষী দেয়, যখন দুইজন সাহাবী খুবাইবের লাশের নিকটে যখন উপস্থিত হলো, তখন খুবাইবকে শুলিতে চাপানো 40 দিন পূর্ণ হয়ে গিয়েছিল। এরপরেও দুইজন সাহাবী বর্ণনা করেন যে আমরা তাকিয়ে দেখলাম যে খুবাইবের লাশ থেকে তাজা রক্ত ঝরতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিন পরেও সাহাবীর শরীর থেকে তাজা রক্ত লাশ থেকে ঝরতেছিল। তাহলে বোঝা গেল যারা আল্লাহর রাস্তাতে নিজের জীবন দিয়ে দেয়, তিনারা জীবিত জিন্দা, বরং আল্লাহ তিনাদেরকে রুজি দিয়ে থাকে। সুবহানাল্লাহ, তিনাদেরকে আল্লাহ রুজি দিয়ে থাকে। আমি আপনি যেমন খাই, আল্লাহর রাস্তাতে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক তিনাদেরকে রুজি দান করে। মুসলমান সুবহানাল্লাহ, বলে দেন না সুবহানাল্লাহ। হাজি জানে মুহতারাম, তো এইবার খুবাইবের লাশকে তিনারা নিচে নামালেন। নামানোর পরে ঘোড়ার উপরে লাশকে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নেওয়ার পরে আপনার ঘোড়া চালিয়ে দিয়েছে। আর এই দিকে 70 জন কাফেরের চোখের নিম কিন্তু খুলে গিয়েছে। ওরা উঠার পরে দেখতেছে আরে খুবাইবের লাশ তো আর নাই। আর যদি খুবাইবের লাশ না পাই, তো আমাদের মালিকে তো আমাদেরকে হাল খারাপ করে দিবে। তাকিয়ে দেখলো খুবাইবের লাশ কোন দিকে গিয়েছে। দুইজন সাহাবী ঘোড়া চালাচ্ছে আগে আগে, আর 70 জন কাফেরে তাদের পিছু পিছু ঘোড়া চালিয়ে দিয়েছে। বলেন মুসলমান, 70টা ঘোড়া যদি এই রাস্তা দিয়ে হেঁটে দৌড়ে যদি যায়, তো কারো ঘুম থাকবে না, ঘুম ছুটে যাবে, সঙ্গে সঙ্গে ঘুম ছুটে যাবে। আর এক একটা আরাবিয়ান ঘোড়ার কত দৌড় জানেন? কিতাব বলে যে বদরের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটা দৌড়িয়েছিলেন, তার গতিবেগ ছিল ঘন্টাতে 350 কিলোমিটার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। 350 কিলোমিটার গতিবেগে ঘোড়া চালিয়েছিলেন বদরের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব সাক্ষী দেয় যে মনে হচ্ছিল যে আকাশে যেমন বিজলি চমকায়, হযরতের আলীর ঘোড়ার খুরতে এরকম বিজলি চমকাতে ছিল। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। হাজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, তো এইবার 70 জন কাফেরের ঘোড়া যখন টকবক টকবক করে চলতেছে, দুইজন সাহাবী বুঝে গেল যে তো কাফেরদের ঘুম ছুটে গিয়েছে, ওরা তো আমাদের পিছে আসতেছে, আর লাশ যদি আমাদের কাছে পেয়ে নেয় আমাদেরকেও জবাই করবে, আর লাশের সাথে বেহুরমতি করবে, বেইজ্জতি করবে। তো তিনারা দুইজনে হযরতে খুবাইবের লাশকে জমিনে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হাঁটু গেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, খোদা তোমার নবীর সাহাবী তোমার নবীর মহব্বতে প্রাণ দিয়েছে, জান দিয়েছে। আল্লাহ কাফেরের আসতেছে, লাশের সাথে বেহুরমতি করবে, বেইজ্জতি করবে। আল্লাহ তুমি খুবাইবের
ইজ্জতকে বাঁচিয়ে নাও। দুইজন সাহাবী সাক্ষী দেয় আমাদের দোয়া কবুল হয়ে সঙ্গে সঙ্গে জমিন দুই দিকে হটে গেল আর খুবাইবের লাশ জমিনের নিচে চলে গেল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। খুবাইবের লাশ জমিনের নিচে চলে গিয়ে আবার জমিন যেমন ছিল পুনরায় ওই রকম হয়ে গেল। এ আছি জানে মোহতারাম বিরাদারানে ইসলাম, দুইজন সাহাবী আমার নবীর নিকট উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা লাশকে আনতেছিলাম কিন্তু রাস্তাতে কাফেরেরা পিছা নিয়েছিল, এই কারণে আজকে এই জন্যে আমরা লাশকে জমিনে রেখে দিয়েছিলাম আর খুবাইবের লাশ জমিনের নিচে চলে গিয়েছে। এই জন্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুবাইবের লাশকে তানঈম নামক স্থান থেকে তোমরা নামিয়ে যখন আনতে পেরেছিলে, যাও তোমাদের দুইজনের জন্য আমি মাহশারের দিনে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হলো এটাই যে সাহাবায়ে কেরাম নবীর প্রেমে নবীর মহব্বতে নিজের জীবন দিয়েছে, নবীর প্রেমে নিজের প্রাণ দিয়েছে। এই জন্য আপনাকে আমি আরজ করব যে নবীকে মহব্বত করুন, নবীর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা রাখুন। তো